প্রভু মোর রামদাস, পুরাহ মনের আশ, তুহা বিনু গতি নাহি আর। তুমি হে করুণা সিন্ধু, অধম পতিত বন্ধু, অগাধ অমিয়া পারাপার। তুয়া পথ পাশরিয়া, মায়াতে মোহিত হইয়া, বিষয় গরল করি পান। সে মোর করিয়া নাশ, সে মোহ করিয়া নাশ, দেহ পদাশ্রয়ে বাস, ঘুচাইয়া সব অভিমান। তোমার পদারবিন্দ ঝরে প্রেম মকরন্দ, পিয়ে তাহা ভক্ত ভৃঙ্গগণ। এ মোর অবোধ মন, সদা লাগে উচাটন, পিব পিব করে অনুক্ষণ। কৈনু কত অপরাধ, সাধে সে সাধয়ে বাদ, পিতে নাহি দেয় এক বিন্দু। তুয়া বিনু গতি নাই, তেই তো তোমারে পাই, নিবেদন করি দীনবন্ধু। নাম সুধা পিয়াইয়া, শীতল করহ হিয়া, মাথে দেহ ও রাঙা চরণ, পদাশ্রয়ে দেহবাস, কহে তবাধম দাস, ও চরণে লইনু শরণ। ভক্তগণ, আস্বাদন করছিলাম পরম পূজ্য রামাচার্য রামদাস বাবাজি মহারাজের দিব্যাতি দিব্য জীবন চরিত্র জয়তীতে অধিকম। শাস্ত্রে বলা আছে, অভিমানং সুরাপানম গৌরবং রৌরবং তথা, প্রতিষ্ঠা শুকরী বৃষ্ঠা তিনি তক্তা হরিম ভজেত। অভিমানং সুরাপানম, সুরাপান নিন্দিত কর্ম। অভিমান অর্থাৎ অহংকার যখন মনুষ্যের মধ্যে আসে, তখন সে সুরাপানের মতন পাপ তার মধ্যে প্রবেশ করে। গৌরবং রৌরবং তথা, যত নরক বর্ণিত আছে ভাগবতে, তার মধ্যে রৌরব নরক প্রধান, মহাক্লেশদায়ক এই নরক। কিন্তু গৌরব যখন মানুষের মধ্যে ভর করে, তখন সেটা রৌরব সমান। এবং প্রতিষ্ঠা শুকরী বৃষ্ঠা, প্রতিষ্ঠা লাভের যে আশা লোভ, সেটা শুকরের বৃষ্ঠার সমান। শুকর যে বৃষ্ঠাতেই থাকে বেশিরভাগ সময়, নোংরাতে থাকাই যার স্বভাব, তার আবার বৃষ্ঠা কতটা ত্যায্য। তাই প্রতিষ্ঠাকে কখনো কোনো মহাপুরুষ, কখনো কোনো সাধক বেশি পাত্তা দেন না। আসে যখনই ভজনের পথে কেউ এগোবে, নাম জপ করবে, তপস্যা করবে, তখন এই তিনজনই তোমার কাছে আসবে। এই তিনজনে মজে গেলে সব শেষ, আর এগোতে পারবে না, ওখানেই অন্ত হয়ে গেল। এইগুলো আমরা শাস্ত্রেতে পড়েছি, শুনেছি, কিন্তু আচরণ করেন যারা, তারাই তো আচার্য। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ, আমাদের পরম পূজ্য বাবাজি মহারাজ, তিনি তার আচরণের দ্বারা এই সব শাস্ত্রীয় যে সিদ্ধান্তকে প্রকট করেছিলেন, দেখিয়ে দিয়েছিলেন। চলুন আস্বাদন করা যাক। দেশ কাল যখন আত্মপ্রচারে তুঙ্গে, তখন বাবাজি মহাশয়ের বিনয় ব্যবহার আমাদের মাথাতেই হয়তো ঢুকবে না। তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগীয় প্রধান রবীন্দ্র অধ্যাপক রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্র বাবাজি মহাশয়কে কলকাতায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সংবর্ধনা দেবেন স্থির করলেন। যাবতীয় আয়োজন হয়ে গেল, প্রারম্ভিক কাজ শেষ হলো। এমন সময় বাবাজি মহাশয়ের কাছ থেকে এলো বাধা। বাবাজি মহাশয় তাঁর বিশিষ্ট অনুগত শিক্ষাব্রতী বিদগ্ধ পণ্ডিত ও বরেণ্য সন্তানদের নিজে ডেকে ও অনুষ্ঠানে
সকল রকম সহযোগ করতে এমনকি উপস্থিত থাকতেও তীব্র নিষেধ করলেন। বললেন, তোমরা আমাকে ঠাকুর সাজাতে চাইলেও আমি কখনোই সাজছি না। স্বয়ং মিশ্র মহাশয় ছাড়াও কবি কালিদাস রায়, কুমুদরঞ্জন মল্লিক, নরেন্দ্র দেব, প্রখ্যাত সাংবাদিক হেমেন্দ্র প্রসাদ ঘোষ, ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক অন্নদা শঙ্কর রায়, এর বাবা ও মা বাবাজী মহাশয়ের শিষ্য শিষ্যা ছিলেন শ্রী কালিদাস নাগ, অধ্যক্ষ রাধা গোবিন্দনাথ, শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় প্রমুখের শত অনুরোধেও নিত্যসুরী বাবাজী মহাশয় এই অনুষ্ঠানে সম্মতি দেননি। এ তার মহান চরিত্রের এক উজ্জ্বলতম অধ্যায়। শুধু এক্ষেত্রে নয়, সারা জীবনেই তার যশ, মান, প্রতিষ্ঠার প্রতি কখনো কোনো আবেশ বা আকর্ষণ দেখা যায়নি। যে যশ মানের জন্য জগৎ পাগল, বাবাজী মহাশয় শ্রী চৈতন্য চরণানুচর গোস্বামীগণের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই যশ মানকে মলবৎ ত্যাগ করেছেন। সহৃদয়গণ তার চরিত্রে লোকনাথের প্রতিষ্ঠা বিমুখতা, শ্রীরূপের লুপ্ততীর্থ উদ্ধার, সনাতনের শরণাগতি, রঘুনাথ ভট্টের ভাগবত জীবন, শ্রীজীবের সুদৃঢ় আত্মবিশ্বাস, গোপাল ভট্টের অবিচারে আজ্ঞাপালন এবং সর্বোপরি শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের অটুট আনুগত্য। অলোক সাধন নিয়ম অনুপম আত্মনিবেদনকে একাধারে দেখতে পেয়ে ধন্য ধন্য করেছেন। শ্রীধাম বৃন্দাবনের ছোট লালা শ্রীকৃষ্ণ চৈতন্য গোস্বামী সত্যই বলেছিলেন, রামদাদার মধ্যেই আমরা ছয় গোসাইকে দেখতে পাই। স্বনামধন্য গৌড়ীয় বৈষ্ণব দার্শনিক শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ তার গুরুদেবাষ্টকে শ্রী গুরুর লক্ষণ সূচক যা কিছু লিখেছেন সবই বাবাজী মহাশয়ের স্বরূপে মূর্তিমন্ত। প্রসঙ্গক্রমে বলতে পারা যায়, পূজ্যপাদ শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ যেন ভাব নেত্রে তাঁকেই দেখে এই অষ্টকটি লিখেছিলেন। এ আমার অতিশয়োক্তি হলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। সংকীর্তনই যার জীবন, আর জীবনই যার সংকীর্তন, সেই বাবাজী মহাশয় স্মরণীয় সকল সন্তকুলের মাঝে বরণীয় ব্যতিক্রম। কীর্তনের মাঝে তার স্বভাবে যে ব্যাকুলতা ফুটে উঠেছে, সমাজের সমষ্টি শুভের জন্য তা কুত্রাপি দেখা তো দূরের কথা, কখনো শোনা যায়নি বা যাওয়া যায়নি। নাম আর প্রণামের সমন্বয় মূর্তি বাবাজী মহাশয়ের স্বরূপে ঈশ্বরের জন্য যেমন বিরহ স্ফূর্তি সাধারণ সবার জন্যই তেমনি বিরল আরতি। কীর্তনে বাবাজী মহাশয় বলেছেন তার প্রাণের ঠাকুর নিতাই চাঁদকে, জগাই মাধাইয়ের পাবরাশি নিয়ে তোমার সোনার বরণ পুড়ে গেল, আর তোমাকে কারোর পাপতাপ নিয়ে সে জ্বালায় জ্বলতে বলব না। পাপতাপেই আমাদের অবস্থান, তুমি জগৎজীবের পাপতাপ সব কুড়িয়ে নিয়ে আমাদের দাও। ওসব ভোগ করা তো আমাদের স্বভাবে আছে, আমরাই ওসব ভোগ করি। তুমি সকলকে নির্মল করো, কৃপা করো। সবাই তোমার কৃপা ভোগে মেতে আছে দেখে আমরা শত দুঃখের মাঝেও আনন্দে ভেসে যাচ্ছি। তোমার পতিত পাবনী লীলা জয়যুক্ত হোক। এই কথা আর কে বলেছেন এমন করে সবার দুঃখে দুঃখী হয়ে, তা আমাদের জানা নেই। নতুন মঠ মন্দির তৈরি করে আত্মগৌরব প্রচার ছিল না তার। গৌরগণের প্রাচীন শ্রীপাঠগুলির সংরক্ষণই ছিল তার ব্রত। বহু প্রাচীন স্থানকে আমাদের সামনে এনে দিয়েছেন তিনি, যেগুলি কাল গর্ভগত হয়ে লোকলোচনের অন্তরালে ছিল বা যাচ্ছিল। এইভাবেই তিনি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী গুরুস্থান শ্রীমৎ ঈশ্বরপুরীর শ্রীপাঠ, চৈতন্য ডোবার লুপ্তোদ্ধার, প্রসিদ্ধ জগাই মাধাইয়ের অন্যতম মাধাইয়ের ভজনপীঠ ও সমাধিস্থান, কাটোয়ার অন্তর্গত মাধাইতলা, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ রঘুনাথ ভাগবতাচার্যের পাঠবাড়ি বরাহনগর,
সুচিন্তিত সুচিহ্নিত গৌর পার্ষদ শ্রী হরিদাস ঠাকুরের পুরীধামস্থ সমাধিপীঠ, শ্রীরামচন্দ্র কবিরাজের শ্রীপাঠ বুধরি, মহাপ্রভুর পরম প্রিয়জন শ্রী অনন্ত আচার্যের শ্রীপাঠ, আটিসারাস্ত দেবালয় প্রভৃতি, নরোত্তম ঠাকুর মহাশয়ের পুরীধামস্থ বিহারপীঠ শ্রী রাধাকান্ত মঠ ও কালজীর্ণ কুঞ্জ মঠের প্রাণবন্ত পরিচালন তথা নবদ্বীপের শ্রী রাধারমণ বাগ আশ্রমের সেবা বিধান, কটকের বাঙালি শাহের নিতাই গৌরাঙ্গ মঠ ও রূপ সনাতনের স্থান রামকেলি, নরোত্তম ঠাকুরের ভদ্রাসন খেতড়ি, বারাণসীর শ্রীকৃষ্ণ চৈতন্য সনাতন শিক্ষা সংঘ আশ্রম, চৈতন্য বট, শ্রী বৃন্দাবনের গোবিন্দকুণ্ড আশ্রম, পুরীর গৌর পাদপদ্ম মন্দির, পুরীর আইটোটা মঠ, প্রাচীন জগন্নাথ মঠ, গঙ্গাতীর চন্দননগর, দ্বাদশ গোপালের একদম কালাকৃষ্ণ দাস ঠাকুরের শ্রীপাঠের আকাই হাটস্থ মন্দির ও নূপুরকুণ্ড, বিশ্রামতলা মঠ ও রাজুর মঠ, পদকর্তা চণ্ডীদাসের শ্রীপাঠ যেটা কীর্ণাহার, মঙ্গল ঠাকুরের শ্রীপাঠ কোতলপুর আশ্রম, বাঁকুড়ার নিত্যানন্দ আশ্রম, চন্দ্রকোনার নিতাই গৌর আশ্রম, নবদ্বীপের মহৎ প্রাচীন নৃসিংহ মন্দির প্রভৃতিকে সেবা পরিচালনায় সজীব করে দিয়েছিলেন বাবাজি মহারাজ। এগুলি ব্যতীত উড়িষ্যাতেও তিনি কয়েকটি মঠ ও সেবা কেন্দ্র স্থাপন করেছেন। এর মধ্যে রঘুনাথপুর ও জগৎসিংপুরের শ্রী শ্রী নিত্যানন্দ আশ্রম, এই দুটির কথা বলা যায়। বিরজা ক্ষেত্র জাজপুরে, যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একদিন অবস্থান করেছিলেন, সেখানেও কপিলেশ্বরে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ মঠ স্থাপন হয়েছে। তালচের ও উড়িষ্যার অন্যান্য স্থানেও এমনই আশ্রম ও সেবা কেন্দ্র আছে। অশেষ কল্যাণের আলোয় বাবাজি মহাশয় সারা জীবন জীব কল্যাণের জন্য এইসব মঠ ও মন্দির মারফতে ঠাকুর সেবার সাথে সাথে অগণিত আর্তেরও সেবা করেছেন। মানুষ তার নিজের সামর্থ্যে এত কাজ করতে পারেন না, এ তার প্রভুদত্ত শক্তি। জীবের মঙ্গলের জন্য তিনি ও তরফ থেকে চারপাশ চাপরাশ নিয়েছিলেন। অন্যের জন্য এত কাতরতা, এত ব্যাকুলতা, এত চোখের জল, এসব সাধারণ মনোবুদ্ধির অগোচর। বাবাজি মহাশয়কে যারা দেখেছেন তারাই এটি অনুভব করতে পারবেন। এমন পুরুষ এ ধরায় আবার যে কবে আসবেন তা পতিত পাবন নিতাই চাঁদই জানেন। 1312 বঙ্গাব্দে নিত্যানন্দ ত্রয়োদশীতে রাধারমণ বাগের অর্থাৎ সমাজবাড়ির উদ্বোধন হলো। পরপরই 1312 বঙ্গাব্দের 13ই ফাল্গুন রবিবার শ্রী রাধারমণ দেব অন্তরিত হলেন। তাঁর অন্তিম আদেশ অনুসারে সেবা সংরক্ষণ ও নাম প্রচারের পূর্ণ দায়িত্ব বাবাজি মহাশয়ের উপর ন্যস্ত হলো। যাবার সময় বাবাজি মহাশয়ের হাতে নিজের করতাল যুগল দিয়ে শ্রী রাধারমণ দেব এই দায়িত্ব অর্পণের সূচনাই করে গেলেন। 1314 বঙ্গাব্দে ঠাকুর হরিদাসের সমাধি সেবা এলেন অযাচিতভাবে বাবাজি মহাশয়ের হাতে। এই প্রসঙ্গ যারা শুনেছেন, বাবাজি মহাশয়ের কাছে তাঁদের প্রাণে গাঁথা আছে। এ প্রসঙ্গে বাবাজি মহাশয়ের মুখে যে আনন্দময় বৈরাগীর হাসি ফুটে উঠত তা মাত্র অনুভববেদ্য। বাবাজি মহাশয়ের পথে চলতে হলে এই অনাবিল প্রাণঢালা হাসি পথ প্রদর্শক হয়। বৈরাগীর ধর্ম কী তা বলে দেয়। শ্রী রাধারমণ বলেছিলেন বাবাজি মহাশয়কে, ওরে রাম, এই কলকাতাই মুখ্যত তোর ধাম, তুই এখান থেকেই নাম প্রচার কর। কলকাতাময় নামের রোল উঠলেই বিশ্ব মেতে উঠবে। একটু দেখি সেদের,
সামগ্রিকভাবে সে ব্রত অক্ষুণ্ণ রেখে বাবাজি মহাশয় গৌর আর গৌরগণের লুপ্ত লীলাগুলির পুনঃপ্রকাশ করলেন। গৌর দেশবাসীদের সাথে মহাপ্রভুর সম্মেলন, মহাপ্রভুর বাসপীঠ গম্ভীরায় রাঘবের তথা শ্রীধরের ঝালি সমর্পণ, রথের পূর্বদিন গুণ্ডিচা মন্দির মার্জন, ইন্দ্রদুম্ন সরোবরে স্নান, আইটোটায় প্রসাদ ভোজনরঙ্গ, জগন্নাথের রথের আগে সংকীর্তন সমারোহ, নিত্যানন্দ প্রভুর গৌরমণ্ডল হতে বাহিত এক মান 6 এক পোয়া চালে টোটা গোপীনাথের উৎসব, রাধাভাবে ভোরা গৌরাঙ্গের গুণ্ডিচার দ্বারে জগন্নাথের কাছে আক্ষেপ অনুরাগ, সকলই সুদীর্ঘ কম বেশি 500 বৎসর পর পূর্ণাঙ্গে প্রকাশ পেল সংকীর্তন মুখে। মানুষ অবাক হয়ে দেখল, এও হয় সংকীর্তনের ভিতর লীলামূর্তি ধরে। ভক্তগণ, পরম পূজ্য বাবাজি মহারাজের জীবন অনন্ত। আমার মতন কীটানুকীট তা বলে শেষ করতে পারবো না। যতটুকু সামর্থ্য আমার আছে, যতটুকু তার কৃপা আছে, ততটুকুই আমি বলতে পারি। আজকে এখানেই আমি আমার বাণীকে শান্ত করছি। পরের দিন এই মহাজীবনকে এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন, নাম জপ করুন, আনন্দ পাবেন। নিতাই গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম।